তোমার মায়ের নাম কি বাবা বলো তো? সাবিকুন। ওর মতন শয়তান আমার মা না। আদনান তাহা আহমেদের বর্তমান বলতে পারি না যে ওর স্ত্রী সাবিকুন নাহার, আমি যার প্রথম স্বামী। আসসালামু আলাইকুম দর্শক, অবশেষে আসল ঘটনা বের হয়ে এসেছে। হ্যাঁ দর্শক, আপনারা ঠিকই শুনেছেন। এবার আবু তোহা মোহাম্মদ আদনানের দ্বিতীয় স্ত্রী সাবিকুন নাহারের প্রথম স্বামীর খোঁজ মিলেছে। হ্যাঁ দর্শক, এবার প্রথম স্বামী ফেসবুকে লাইভে এসে সবকিছু ফাঁস করে দিয়েছে। দর্শক, বিস্তারিত থাকছে পুরো ভিডিও জুড়ে। পুরো ভিডিওটি দেখলেই সবকিছু বুঝতে পারবেন ইনশাল্লাহ। তো দর্শক চলুন বিস্তারিত দেখে আসি। আমি সমস্ত দেশবাসীর দৃষ্টি আকর্ষণ করছি, রাত্রে ঠিক 10:30 11টার দিকে আমি দেখলাম যে তার স্ত্রী সরাসরি কথা বলতেছে, এবং দেখার পরে আমার ভিতরটা কামড় দিল। কি রে কে? যখন ভালো করে দেখলাম আর শুনলাম, সেটা দেখলাম কি জানেন, সে আমার প্রথম স্ত্রী ছিল। তারপরে আমি আরো ফেসবুক ঘাটতে ঘাটতে দেখি সবাই তাকে নিয়ে খুব ভালো মন্তব্য করতেছেন। আমিও দোয়া করি যারা হারিয়ে গেছে বা নিখোঁজ হয়েছে আল্লাহ তাদের ফিরিয়ে দেখ, যার যার মায়ের সন্তান তাদের কাছে ফিরে আসুক। কিন্তু আমি এই সাবিকুন নাহার সম্বন্ধে 2-4টি কথা না বললে হয় না, আমি ওর সম্বন্ধে কিছু বলতে চাই। সেটা দেশবাসী অবশ্যই সবাই জানবেন, সবাই শুনেন। এই সাবিকুন নাহারের প্রথম একটি বয়ফ্রেন্ড ছিল, তার নাম ছিল তুষার। আমি তো জানতাম না, আমি সিঙ্গাপুর থেকে আসার পরে সাবিকুন নাহারকে বিয়ে করি, এবং 7টা বছর সে আমার সাথে কাটায়, প্রায় 7 থেকে 7 বছর। এর ভিতরে তার চালচলন কিছুটা আমি ভালো দেখি না বিধায় কথা কাটাকাটি হয়, অনেক সময় ঝগড়া কীর্তন হয়। এক সময় তারা আমার সাথে ছাড়াছাড়ি হয়ে যায়। আমার সাথে ছাড়াছাড়ি হওয়ার পরে আমি যে জিনিসটা সন্দেহ করতাম, কিছুদিন পরে মোহাম্মদ সিরাজ নামে চিটাগাঙের একটি ছেলেকে বিয়ে করে। তার বয়স 40-45-এর উপরে হবে, প্রায় 45-46-এর উপরে হবে। ওই ছেলেকে বিয়ে করে, এবং আমার কাছ থেকে যাওয়ার সময় ও আমার থেকে দেনমোহর সম্পূর্ণ করে গিয়ে আমাদের ডিভোর্স হয়, দেনমোহরগুলো নিয়ে যায়। আমার 3টা সন্তান ছিল, একটি ওর গর্ভেরই, যেদিন হয় সেদিন মারা যায়। তারপর আরেকটি ছেলে হয়, তার নাম ওয়াসিফ। তারপর আরেকটি মেয়ে হয়, তার নাম ওয়ারিশা। 7 বছরে এই মেয়েটি আমার এই ছেলে মেয়েদেরকে রেখে ওই সিরাজের হাত ধরে চলে যায় আমার ডিভোর্স দিয়ে, এবং দেনমোহরের টাকা নিয়ে যায়। কিছুদিন পরে, 1-1.5 বছর পরে, সেই সিরাজের সাথে ওর বনিবনা হয় না বিধায় সে সিরাজকেও ছেড়ে দেয়। সিরাজের থেকেও সে দেনমোহরের সম্পূর্ণ টাকা আদায় করে নেয়। এরপর আরো মানুষের মুখে অনেক কিছু শুনছি যে আরো ছেলেদের সাথে কি কার সাথে দেখা করে না কি করে, যাই হোক, মানুষের জায়গা ওগুলা কোনো প্রুফ নেই, প্রুফ ছাড়া ছিল। কিন্তু গতকাল রাত্রে, অর্থাৎ আজকে বুধবার, মঙ্গলবার, অর্থাৎ গতকাল রাত্রে যখন আমি ফেসবুকে দেখতে পাই যে আদনান তাহা আহমেদের স্ত্রী প্রধানমন্ত্রীর কাছে আবেদন করছে তার স্বামীকে যাতে পায়, তার স্বামীকে পেয়ে সে বিদেশ চলে যাবে, তখন আমি ভালো করে লক্ষ্য করি এইটা কে, সাবিকুন নাহার জিনিসটা, নামটা দেখে আমার আরেকটা আগ্রহ হলো। পরে আমি খুঁজতে দেখলাম যে হ্যাঁ, আমার সে প্রথম স্ত্রী। এখন আমার কথা দেশবাসীর কাছে, আমি আদনান তাহা ভাইয়ের সম্বন্ধে কিছু বলতে চাই না, তার সম্বন্ধে আমি জানি না সে ভালো না খারাপ, সে কি। আমি শুধু এইটুকু মিডিয়ার কাছে বলতে চাই, যে নারীটারে নিয়ে তারা এত লাফালাফি করতেছে, এত ভালো কি সুন্দর পর্দা, সে নারী সম্বন্ধে তারা জানে একটি না। এখন হিসাব করলে 4-4টি পুরুষ তার জীবনে। প্রথম ভালোবাসার প্রেমিক, তার নাম হলো তুষার, বাউনিয়াবাদে থাকে, মিরপুর 11। আমি মিরপুর 11 নম্বর থাকি। আমি তার বিয়ে করছি, আমি তার প্রথম স্বামী। আমার ঘরে তার 3টি সন্তান হয়। সে আমার ছেড়ে চলে যায়, সে আরেকটা বিয়ে করে, তারেও ছেড়ে দেয়, তারপর আরেকটা বিয়ে করে। আমি শুধু এতটুকুই বলবো তার চরিত্র সম্বন্ধে। এখন আরেকটি কথা আমি আজকে বলতে চাই সবার সামনে। সে আজকে আমাদের প্রধানমন্ত্রী তার কাছে আকুতি বিনতি করতেছে যে তার স্বামীকে পাওয়ার জন্য। আমি দোয়া করি প্রধানমন্ত্রী তার স্বামীকে ফিরিয়ে দেখ, বা ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করুক যদি ওইরকম প্রসেস থাকে। কিন্তু আমার কথা, সাবিকুন নাহার, আজ তোমাকে বলি, যেদিন তুমি আমার সামনে, তোমার মা, কারণ তোমরা তাবলিগ করো, তোমরা জামাতের সাথে জড়িত না থাকলেও জামাতের সাপোর্ট টানতা, তোমাদের মাদ্রাসায় যেদিন বড় জামাতের লিডাররা ধরা খায়, সেদিন তোমাদের ওইখানে, তোমাদের কাবাসিয়া মাদ্রাসায় তোমরা ওদের জন্য দোয়া প্রার্থনা করো, আর আমার প্রধানমন্ত্রীর জন্য বড় দোয়া করো। আমি আজ তোমাকে বলতে চাই, সাবিকুন নাহার, আজ তুমি দেখো আল্লাহ তোমার কোথায় নিয়ে আসছে। আজ তুমি সেই প্রধানমন্ত্রীর কাছে, আমার সেই প্রধানমন্ত্রীর কাছে আজকে তুমি তোমার সেই স্বামী যেটা হারিয়ে গেছে তাদের খুঁজতে আসছো। দেখছো, সেদিন আমি প্রতিবাদ করতাম বিধায় তোমরা অনেক কিছু আমার বলতো, আমার কাছ থেকে আড়াই চলতো। কিন্তু আজ দেখো, আজ তুমি কোথায় চলে আসছো। আজ দেখো আল্লাহ তোমার কোথায় নিয়ে আসছে, কতগুলো স্বামী তুমি পাল্টাইছো। আমি আমার সন্তানগুলোরে নিয়ে দেখো আজ আছি। হ্যাঁ, আমি দ্বিতীয় বিয়ে করছি, আমার একটা স্ত্রী আছে, আমার একটা মেয়ে আছে। আল্লাহ আমাদের সুখে রাখুক। আজ দেশবাসীর কাছে আমি একটি কথা বলতে চাই, আমি এই নারী সম্বন্ধে বললাম, আমি আবু তাহা আহমেদ ভাই সম্বন্ধে কিছু জানি না, সে ভালো না খারাপ সে কি, আমি তার সম্বন্ধে কিছু বলতে পারবো না। আমি দোয়া করি আল্লাহ তাকে ফিরিয়ে দেখ, যার যার মায়ের সন্তান তার কাছে ফিরিয়ে দেখ। কিন্তু আমার কথা যে এই নারীকে এই সমাজে বিচার হয় না যে এতগুলো স্বামী পাল্টায়, নিজের সন্তানগুলো ছেড়ে চলে গেল।
এই নারীর বিচার কি করবেন যারা আজকে আপনারা ওরে এত ভালো বলতেছেন নিয়ে যে উনি স্বামী নিয়ে বিদেশ চলে যাবে? কয়টা স্বামী নিয়ে চলে যাবে? আমার সাথে ডিভোর্স হয়ে গেছে, আরেকজনের সাথে ডিভোর্স হয়ে গেছে, এই স্বামীর সাথে যদি ডিভোর্স হবে না সেটা কি? তাই আমি দেশবাসীর কাছে বিচার দিলাম যে আপনারা বিচার করবেন ওর। আমি ওর বিচার চাই যে কতগুলা পুরুষ পাল্টানো যায়, 4-4টা পুরুষ একটি নারীর। হয়তো আপনারা আমাকে প্রশ্ন করতে পারেন যে আপনি কেন বললেন? ভাই, আমি গতকালকে রাত্রে দেখে আমার খুব খারাপ লাগতেছিল যে মানুষ একটা স্বামী পাল্টায়, সে খারাপ মানে আরেকটা স্বামী পাল্টায়, আরেকটা স্বামী, বয়ফ্রেন্ড, এতগুলা। তাই ওর সম্বন্ধে আপনারা ভালো করে জানেন। আর ওরা আজ আমার প্রধানমন্ত্রীর কাছে ওরা চাইতেছে ভিক্ষা হোক, যাই হোক চাইতেছে। আমি চাই আমার প্রধানমন্ত্রী অবশ্যই যদি পারে খুঁজুক, আমাদের র্যাব ভাই, প্রশাসনের ভাই যারা আছে খুঁজে বের করুক। কিন্তু আমি নারী সম্বন্ধে বললাম যে নারীর চরিত্র এইটা, ওরে নিয়ে বাড়াবাড়ি করার কোনোটাই নেই। আমি দোয়া করি আদনান তাহা ভাইকে যাতে তার মা বাবা ভাই বোন যারা আছে তাদের কাছে ফিরে যাক, যেসব 4 জন হারিয়ে গেছে তাদের যাতে ফিরে পাক। কিন্তু আমি নারী সম্বন্ধে বললাম, এই নারী সম্বন্ধে আপনারা লাফালাফি করে কোনো এই আদনান তাহা আহমেদের বর্তমান বলতে পারি না যে ওর স্ত্রী সাবিকুন নাহার আমি যার প্রথম স্বামী। অনেকে এই কথাটা বিশ্বাস করতে চায় না, অনেকে বলছে বা কমেন্ট করছে আমি এগুলো ভুয়া বা মিথ্যে বলি। আমি তার প্রমাণ দিচ্ছি, এখন প্রমাণ নেন। এই হইল আমার দ্বিতীয় সন্তান। প্রথম সন্তান যেটা একদিনে মারা গেছে, এর নাম ওয়াসিফ। তোমার মায়ের নাম কি বাবা বলো তো? সাবিকুন। ওর মতন শয়তান আমার মা না। থাক, বুঝতে পারছেন? আমার মেয়ের কাছে শোনেন, এইটা আমার মেয়ে ওয়ারিশা। দেখছেন আপনারা? এরপরে আপনারা বলেন আমি মিথ্যে বলি, আরো প্রুফ দিতেছি, এখন প্রুফ নেন। আমার বিয়ের ছবি, আমার যে বিয়ের ছবি আছে সেগুলো আমি এখন দেখাইতেছি, দেখেন। এই যে সাবিকুন নাহারের বিয়ের প্রথম দিনের ছবি, যেদিন কাবিন হয়। আর আমি দেখাইতেছি আপনাদের। এই হলো ও সই করতেছে কাবিন নামায়, এবং ওর মা পিছনে হাত দিয়ে মুখ ঢেকে রাখছে, এবং ওর দুলাভাই শাহাবুদ্দিন। এই যে সাবিকুন নাহার লাল শাড়ি পরা, আর আমার ভাগ্নির সাথে, আমার ভাগ্নির নাম অনু, এই উপর আমার বাবার ছবি। ঠিক আছে, যাও বাবা। এই যে সাবিকুনের ছবি আর আমার ছবি, দেখেন। এই যে আমি আর সাবিকুন, যে এখন আদনান তাহার স্ত্রী, যে আদনান তাহার স্ত্রী এখন, কিন্তু সে আদনান তার হইল তৃতীয় স্বামী। সাবিকুন নাহার তার প্রথম স্বামী আমি, তার দ্বিতীয় স্বামী মোহাম্মদ সিরাজ, যে একজন তেল ব্যবসায়ী চট্টগ্রামের। এখন তার তৃতীয় স্বামী হইল আদনান তাহা, যাকে নিয়ে ওই গুম হয়েছে না কি হয়েছে সেটা আল্লাহ পাকি ভালো জানে। আমি দোয়া করি যার যার মায়ের সন্তান তার কাছে ফিরে আসুক, তার কাছে ফিরে যাক। কিন্তু আমি তো তার সম্বন্ধে আদনান তাহা তার সম্বন্ধে কিছু বলতে চাই না, জানিও না তার সম্বন্ধে, বলারও প্রয়োজন নেই। আমি বলি মিডিয়া বা ফেসবুক বা ইউটিউব যেভাবে সাবিকুন নাহারকে নিয়ে বলতেছেন, তার চোখের জল দেখে আপনাদের চোখের জল পড়া যায়। যার কথা শুই না সে বিদেশ চলে যাবে তার স্বামীকে নিয়ে, আহা হা, তার কি মহব্বতের কথা আপনারা শুই না, তার কথায় আপনারা পইটা গেছেন। ওই যে বলের একটা কথা আছে, মাগুর মাছের অশ্রু, ঠিক আছে? তা ওর অশ্রুর ভিতরে যাবেন না। আমি খারাপ, একটি স্বামী, প্রথম স্বামী খারাপ, দ্বিতীয় স্বামী খারাপ, তৃতীয় স্বামী এখন ভালো, কারণ তার টাকা পয়সা আমাদের চাইতে অনেক। সে তার গাড়ি আছে, বাড়ি আছে, বাড়ি আমারও আছে, 6তলা বিল্ডিং, আমার নিজের একটা ফ্ল্যাট আছে, 2টা ফ্ল্যাট, ঠিক আছে? তারপরেও ও আমার চাইতে বড় আরেকজনের ধরছে, তারও বিশাল 6তলা বাড়ি ছিল, ঠিক আছে, ব্যবসা আছে, তারে ছেড়ে সে আরেকটা ধরছে, এবং প্রতিজনের কাছ থেকে ও দেনমোহরের টাকাগুলো তুইলা নেয়। কিছুদিন আমার সাথে তো 7 বছরের সংসার, ওর পৌনে 7 বছর বা 7 বছর সংসার। এই 7 বছরের সংসারে ও যদি আমাকে ছেড়ে, আমার সন্তানদের ছেড়ে চলে যেতে পারে, তা ও আর কার হবে? ও আমার সাভারের জমি অর্জন আমার বিক্রি করতে হয়েছে বাড়ি করার জন্য। বাড়ি করো, বেশি দামের জমি কম দামে বিক্রি করে আসছি। আমার সিঙ্গাপুরে ছিলাম, সিঙ্গাপুরের টাকাগুলো বৈশা ওরে নিয়ে ভেঙে খাইছি। ও যা বলছে তা শুনছি। ও আমারে নিয়ে এক এক জায়গায়, আমার বাসা ভালো না, আমার বোন ভালো না, মা ভালো না,
ঠিক আছে, ওদের বাসায় যাইতাম, ও থাকতাম ওইখানে 6 মাস 3 মাস, ভাড়া হিসাবেও 5 তলা ভাড়া হিসাবেও আমার রাখছে, আমি সেখানেও গেছে ভাড়া দিয়া থাকছে। ও এইভাবে করে আমার নাচাইছে। যাক, নাচাইছে ভালো কথা। যেদিন আমি জানতে পারি বা ওর মুভমেন্ট আমি দেখি খুব খারাপ, যখন ছাড়াছাড়ি হবে তারপর মুভমেন্ট দেখে একসময় ছাড়াছাড়ি হয়, আমার সাথে দুর্ব্যবহার করে, ওর মায়ের বাসায় এক সপ্তাহ চলে যায়। আমার সন্তানগুলারে আমার বাড়িতে রাইখা, আমার বাড়িতে রাইখা ওর মার বাসায় 1 সপ্তাহ করে চলে যেত। এটা সেই সাবিকুন নাহার যার অশ্রু দেখে আজকে সারা বাংলার মানুষ কাতর হয়ে গেছেন। কিন্তু আমি তো জানি ওর অশ্রুর ভিতরে কি, ওর ঘুমটার তলে হেমটান আছে। ও সমস্ত পর্দাশীল মহিলাদের, পর্দাশীল মা বোনদের ওই কলঙ্কিত করছে। ওর পর্দা আছে কিন্তু পর্দার ভিতরে আর কিছুই নাই, সব খারাপ আর খারাপ। আজ আমি এই জন্য এই কথাগুলো বলতেছি। ওরে নিয়ে অনেকে নাচানাচি করতেছেন, ওরে নিয়ে নাচানাচি করেন না ভাই, আদনান ভাইকে নিয়ে নাচানাচি করেন। উনি গুম হয়েছে, কি হয়েছে, ওনারে খুঁজুক। আমরা দোয়া করি আল্লাহ পাকের কাছে, এ আল্লাহ উনি ওই 4 জন যারা আছে তাদের যার মায়ের সন্তান তার কাছে ফিরে পাক। কিন্তু সাবিকুন নাহারকে নিয়ে, ওর স্ত্রীকে, এই আদনানের স্ত্রীকে নিয়ে বা আমার প্রথম স্ত্রীকে নিয়ে এত লাফালাফি করার প্রয়োজন নেই আপনাদের। কারণ আপনারা হয়তো ওর সম্বন্ধে জানেন না, আমি জানি ওর সম্বন্ধে। প্রয়োজন হইলে আমার সাথে কথা বলতে পারেন। সম্মানিত দর্শক শ্রোতা, আশা করি পুরো ভিডিওটি দেখেছেন এবং সবকিছু বুঝতে পেরেছেন। দর্শক, আসলে আমি কি বলবো বুঝতে পারতেছি না। এতদিন যার আলোচনায় মানুষ পরিবর্তন হতো, তাকে নিয়ে যদি এরকম ধরনের কথা শুনি আসলে মনটা ভেঙেই যায়। আবু তোহা মোহাম্মদ আদনানের লাখ লাখ ভক্তরা অনেক কষ্ট পাচ্ছে। এই সমস্ত কন্ট্রোভার্সির জন্য আজকে ইসলাম নিয়ে নাস্তিকেরা, অমুসলিমেরা হাসি ঠাট্টা করে। আবু তোহা মোহাম্মদ আদনান এবং তার স্ত্রী যদি এগুলো পারিবারিক ভাবে সমাধান করত, আজকে নাস্তিকেরা, অমুসলিমেরা ইসলাম নিয়ে মস্কারা করতে সুযোগ পেত না। তো যাই হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের সকলকে হিদায়াত নসিব করেন, আমিন। তো দর্শক, আজকের এই ভিডিওটি এ পর্যন্তই। আজকের এই ভিডিও নিয়ে আপনাদের মন্তব্য কি? আপনাদের মূল্যবান মন্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিয়েন। আর হ্যাঁ, নিত্য নতুন আপডেট ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে নতুন ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। ফি আমানিল্লাহ।